হাবিব নার্সারির আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজ আমাদের সিরিজের লাস্ট এপিসোড। নার্সারি কাজে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আমরা সিরিজের এপিসোডগুলি ঠিকঠাকভাবে আপডেট দিতে পারলাম না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদিও সিরিজের ভিডিওগুলি আছে, আপনারা এই ভিডিও অনুযায়ী গাছে পরিচর্যা করলে আশা করি ভালো ফলাফল আপনারা পাবেন। আজ এই ভিডিওতে আমরা গাছগুলিকে রিপোর্টিং করব। যদিও এটি রিপোর্টিং করার একদমই উপযুক্ত সময় নয়, তাও রিপোর্ট করতে আমরা বাধ্য হচ্ছি, তার কারণ গাছ অতিরিক্ত গ্রোথ নিয়েছে। এই যে গ্রো ব্যাগ আছে, এর মধ্যে রাখা আর সম্ভব নয়। রিপোর্টিং এর জন্য আমরা 8 ইঞ্চি মাটির টব ব্যবহার করছি। আপনারা এই সাইজের গাছের জন্য 8 ইঞ্চি মাটির টব ব্যবহার করতে পারেন। গাছগুলি রিপোর্ট করার আগে আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে কিছু অ্যানাউন্স। আগামী 14 তারিখ থেকে আমাদের নার্সারিতে এক্সচেঞ্জ বক্স অনির্দিষ্টকালের জন্য খোলা হচ্ছে। এই এক্সচেঞ্জ বক্সের মধ্যে আপনি 100-এর অধিক বাগানবিলাস গাছের সঙ্গে আপনার অপ্রয়োজনীয় বাগানবিলাস গাছকে এক্সচেঞ্জ করতে পারেন। প্রথম যে 4 জন এক্সচেঞ্জ করবেন তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব। যেমন যে কোনো বাগানবিলাস গাছের সঙ্গে আপনি মহারানী, বাটারকাপ, সাকুরা অথবা বলাকা এক্সচেঞ্জ করতে পারেন। এই সুবিধা পাবেন শুধুমাত্র প্রথম 4 জন। আর 14 ডিসেম্বর আপনারা নার্সারি থেকে যা কিছুই কেনাকাটা করবেন তার উপর 20% ডিসকাউন্ট পাবেন। আর এক্সচেঞ্জ বক্সের মধ্যে আরও যে গাছগুলি থাকবে, ভায়োলেট সেপ্টেম্বর, লুইস অরেঞ্জ, অরেঞ্জ গ্লো, থাই চিত্রা, গোল্ডেন সানশাইন, সেভেন স্টার, চাইনিজ স্লিপিং বিউটি, রেড ট্যাংলং, ডক্টর রাও, রুবি, ফায়ার ওপাল, চকলেট ব্রাউন, মোনালিসা অরেঞ্জ, পার্থ, বারবারা কাস্ট, মেরি পালমার, থাই ডেলাইট, স্নো রেড মাহারা, চেরি ব্লুজম, বারুইপুর পেয়ারা, কলকাতা পাতিলেবু, সফেদা, হাইব্রিড কুল এবং জবার কিছু ভ্যারাইটি। আমাদের এক্সচেঞ্জের কিছু শর্ত আছে। শর্তগুলি হলো, আপনাকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে হাবিব নার্সারি সেলস অ্যান্ড এক্সচেঞ্জ, এই গ্রুপের মেম্বার হতে হবে। আপনি মেম্বার হওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের গ্রুপের মেম্বার হয়ে যেতে পারেন। আপনি মাসে একবার একটি গাছ এক্সচেঞ্জ করতে পারবেন। বাগানবিলাস গাছ দিয়ে বাগানবিলাস গাছ এক্সচেঞ্জ করতে হবে, ফলের গাছ দিয়ে ফলের গাছ এক্সচেঞ্জ করতে হবে, অথবা জবা গাছ দিয়ে আপনি জবার গাছে এক্সচেঞ্জ করতে পারেন। কোনো রকম বীজের গাছ দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না। বীজের গাছ দিয়ে এক্সচেঞ্জ করার সুবিধা থাকলে আমরা যে ইকোসিস্টেমটা তৈরি করতে চাইছি সেটা কিন্তু বজায় রাখতে পারবো না আমরা, যার জন্য আমরা বীজের গাছকে অ্যাকসেপ্ট করব না। এক্সচেঞ্জ পরিষেবা শুধুমাত্র নার্সারিতে এসে আপনারা উপভোগ করতে পারবেন, কোনো রকম অনলাইন পরিষেবা কিন্তু এক্সচেঞ্জের জন্য পাবেন না। তাহলে দেখা হচ্ছে 14 ডিসেম্বর রবিবার আমাদের নার্সারিতে। আমাদের নার্সারি অ্যাড্রেস জয়নগর, দক্ষিণ 24 পরগনা, বহরু রেল স্টেশনের পাশে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6290743504। এখন এই গাছগুলিকে রিপোর্ট করে নেওয়া যাক। গাছ টবে লাগানোর সময় সব থেকে বেশি খেয়াল রাখতে হয় ড্রেন সিস্টেমকে। ড্রেন সিস্টেম সব থেকে ভালো থাকার জন্য আমরা টবের নিচে কিছু পরিমাণ ছোট পাথর ব্যবহার করছি, এতে করে ড্রেন সিস্টেম কখনো জ্যাম করবে না। এই যে মিডিয়া আমরা ব্যবহার করছি শুধুমাত্র শুকনো মাটি এবং আমাদের নার্সারিতে তৈরি কিছু মিশ্র সার। আপনারা বিভিন্ন রকম মিশ্র সার বা মিডিয়া ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি যে মিডিয়াটি ব্যবহার করছি ভালো করে লক্ষ্য করে দেখুন, মাটিগুলো কিন্তু সম্পূর্ণ ডাস্ট নয়। এর পেছনে একটা রিজন আছে। এই ঢেলা ঢেলা মাটিগুলো অনেকটা লম্বা সময় ড্রেন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে এবং এই মাটি দ্রুত শুকিয়েও যায়। কিন্তু এখানে যদি আপনি ডাস্ট মাটি ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ড্রেন সিস্টেম জ্যাম হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন।
তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।